আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মালয়েশিয়া স্কুল ভিসা বা উচ্চশিক্ষা ভিসা রিলেটেড কাস্টমারদের কিছু প্রশ্ন এসেছে। সেই প্রশ্ন নিরিখে আমরা কিছু প্রশ্ন জবাব দিচ্ছি। মালয়েশিয়াতে স্কুল ভিসায় যেতে হলে ব্যাংকে কত টাকা দেখাতে হবে? মালয়েশিয়া একমাত্র দেশ যে দেশে স্টুডেন্ট ভিসা প্রসেস করার জন্য অনলি অ্যাপ্লিকেশন ফি, এমজিএস ফি, সার্টিফিকেট, মার্কশিট এবং পাসপোর্ট ছবিগুলো দিলেই একজন ভিসার জন্য আবেদন করতে পারে। এক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কোনো দরকার হয় না। মালয়েশিয়াতে স্কুল ভিসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট দরকার হয়। এটা মালয়েশিয়া যাওয়ার পরে বাংলাদেশ থেকে ভিসা নেওয়ার ক্ষেত্রে কোনো ব্যাংক স্টেটমেন্ট দরকার হয় না। ভিসা অ্যাপ্রুভাল লেটারের পরে ওই শুধুমাত্র পাসপোর্টের নাম্বার দিলেই অটোমেটিকলি সার্ভারে পাসপোর্টের এবং ছবি সমস্ত ইনফরমেশন চলে আসে। শুধু অ্যাপ্লিকেশন ফিটা দিলেই ভিসা হয়ে যায়। কারো কারো এমবেসি থেকে ডাকার প্রয়োজন মনে করতে পারে, ডাকার পরে এমবেসি ভিসা রিজেক্টও করতে পারে, অ্যাপ্রুভও করতে পারে। স্কুল ভিসায় অ্যাপ্লাই করার পর কতদিন পর অফার লেটার আসে? স্কুল ভিসায় অ্যাকচুয়ালি অনলাইনে আবেদন করতে হয়। অনলাইনে আবেদন করার পরে এটা অফার লেটার সিস্টেম না, এটা হচ্ছে এমওই, মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যাপ্রুভাল হয়। এরপরে আবেদন চলে যায় ইমিগ্রেশন অ্যাপ্রুভাল, যেটা অ্যাডাল্ট স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হয় ভিসা অ্যাপ্রুভাল লেটার। আর অ্যাডাল্ট স্টুডেন্টদের যেমন 5%, 10%, 15%, 20%, 30% ইত্যাদি ইত্যাদি চেক করার যে সুযোগগুলো রয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে এই সুযোগটা নেই। বাচ্চাদের শুধুমাত্র ভিসা অ্যাপ্রুভাল লেটার হওয়ার পরেই ওটা চেক করার সুযোগ থাকে। সো বাচ্চারা শুধু অ্যাপ্লিকেশন ফি দেবে এবং মিনিস্ট্রি অফ এডুকেশনের অ্যাপ্রুভাল আসলে সেটা পাবে। সেটা অনলাইন চেকেবল না, সাধারণত বাংলাদেশ থেকে। আর ভিসা অ্যাপ্রুভাল লেটার হলে ওটা অনলাইন চেকেবল। সো কেউ যদি অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরপরই কিছু চেক করতে চায়, বাচ্চাদের ক্ষেত্রে এটা সম্ভব না, বাট অ্যাডাল্ট স্টুডেন্টের ক্ষেত্রে এটা সম্ভব। বাচ্চাদের সেশন কোন মাস থেকে শুরু হয়? মূলত আগস্ট সেপ্টেম্বর থেকে সেশন শুরু এবং সেপ্টেম্বরে গিয়ে শেষ। অল ইংলিশ মিডিয়াম স্কুল, এটা ম্যাক্সিমাম কান্ট্রিতেই একই নিয়ম। বাংলাদেশে যেগুলো প্রমিনিয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেগুলো সাধারণত জুন জুলাই থেকে শুরু হয়। আর আমাদের দেশে যেমন জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু হয়, অন্যান্য দেশে ইংলিশ মিডিয়াম স্কুলের সেই শিক্ষাবর্ষটাই শুরু হয় আগস্ট সেপ্টেম্বরে। তো সেক্ষেত্রে আগস্ট সেপ্টেম্বর একটা সেমিস্টার থাকে, 3 মাস পরে আর একটা সেমিস্টার, 3 মাস পরে আর একটা সেমিস্টার, 3 মাস পরে আর একটা সেমিস্টার। সো একটা প্রসেসিং করতেও 3 মাস সময় লাগে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্কুল 12 মাস 365 দিন আবেদন করতে পারে, এতে কোনো সমস্যা নেই। বিদেশিরা কি মালয়েশিয়ার সরকারি স্কুলে ভর্তি হতে পারে? হ্যাঁ, মালয়েশিয়ার সরকারি স্কুলগুলোতেও ইংলিশ মিডিয়াম স্কুল আছে। ওরা ইংলিশ মিডিয়াম মানে ফুললি ফলো করে। যেমন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া IIUM এর আন্ডারে IISM আছে, ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল অফ মালয়েশিয়া। সেটা সরকারি হলেও ওটা পুরাটা ইংলিশ মিডিয়াম স্কুল এবং সেখানে দেশি বিদেশি সবাই সুযোগ নিতে পারে। তবে পাবলিক সরকারি প্রতিষ্ঠান যেগুলো ইংলিশ মিডিয়াম, এগুলোতে ইন্টারভিউ ফেস করতে হয়। বাংলাদেশি স্টুডেন্ট বা স্টুডেন্টের বাবা মা সাধারণত কম শিক্ষিত থাকে, কম সচেতন থাকে, এরা সাধারণত ইন্টারভিউ ফেস করতে চায় না। সঙ্গত কারণে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আমরা বাচ্চার অভিভাবকদেরকে ভর্তি হওয়ার জন্য উৎসাহ প্রদান করি। যাদের বয়স 14, 15, 16, 17 বছর, এরা কি অভিভাবক ছাড়া একা মালয়েশিয়া যেতে পারবে? অ্যাকচুয়ালি একটা শিশু, 4 বছরের শিশু, সে শিশু 18 বছরের নিচে, দ্যাট মিন 17 বছর 11 মাস 29 দিন পর্যন্ত সে শিশু থাকে অ্যাকর্ডিং টু ল। যদিও 14, 15, 16, 17 বছরের ছেলেরা অনেকটা মানে লুক লাইক অ্যাজ অ্যাডাল্টের মতো মনে হলেও আসলে অ্যাকর্ডিং টু ল তার বয়সটা মানে আন্ডার 18, দ্যাট মিন সে চাইল্ড। সো চাইল্ড ক্যান গো অ্যালোন, সে একা যেতে পারবে না, একজন অভিভাবক তার সঙ্গে থাকতে হবে। মালয়েশিয়ান ইমিগ্রেশন এটা অ্যালাউ করবে না। ঢাকা থেকে হয়তো করতে পারে, মালয়েশিয়ান ইমিগ্রেশন এটা অ্যালাউ করবে না, এটা সিস্টেমে নাই। বাবার ভিসা যদি লেবার ক্যাটাগরি হয় তাহলে করণীয় কি? মালয়েশিয়ার লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা ওখানে রয়েছেন, তারা তাদের ভিসা ক্যাটাগরি হচ্ছে কনস্ট্রাকশন লেবার বা যে কোনো একটা ফ্যাক্টরি লেবার ইত্যাদি। সো এদের বেসিক বেতন কিন্তু 1500 প্লাস মাইনাস। আর একটা ইংলিশ মিডিয়াম স্কুলের বেসিক বেতন হচ্ছে মাসে 1300 থেকে 1500 বা 1300 থেকে 2000, এটা সর্বনিম্ন। কোথাও 3-4 হাজার বা 5,000 রিঙ্গিত মাসিক ফি আছে। তো ওদের কথা হচ্ছে যে একজন বাবার বেতন যদি 1500 রিঙ্গিত হয়, সেই বাচ্চাকে 1500 রিঙ্গিতে পড়াবে কি করে? এই কারণে লেবার ক্যাটাগরির ভিসা
হোল্ড করা আছে এরকম বাবার সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ভিসা দেয় না। এরপরেও আমরা ভিসা প্রসেসিং করায় দেই বিশেষ প্রক্রিয়ায়, সেটা আমরা সংশ্লিষ্ট অভিভাবকের কাছে এই বিষয়টা এক্সপোজ করি। যদিও যদি কোনো বাবা লেবার ভিসা হোল্ড করে থাকে, তারপর আমরা তাকে তার বাচ্চা তার সন্তান ওয়াইফকে ভিসা করে দিতে পারবে স্কুল থেকে। এটা বিশেষ একটা প্রক্রিয়া আছে, এটা আমরা এখানে এক্সপোজ করছি না। একজন জানতে চেয়েছেন মালয়েশিয়ার কোন কোন স্কুলে কাজ করেন। তো মালয়েশিয়াতে আমাদের এখানে প্রায় 123টা বাছাই করা স্কুল রয়েছে। মালয়েশিয়ার সবগুলো স্টেটে 3-4টা করে স্কুল রয়েছে। কেউ চাইলে তার পছন্দ মতো লোকেশনে, ডিস্ট্রিক্টে, স্টেটে, থানায় সে তার যে অবস্থান করছে যে প্রবাসী ভাইয়েরা, তাদের 5-10 কিলোমিটারের মধ্যে ডিস্টেন্স রেখে আমি তাদের বাচ্চাদেরকে ভর্তি করায় দিতে পারবো। এক্ষেত্রে আমাদের যে অফারটা দেওয়া আছে এটা অনলি একটাই স্কুলের অফার। এখানে 123টা স্কুলের মধ্যে 122টা স্কুলের অফার কিন্তু আমরা এখানে দেইনি। সো আমাদের যে অফারটা এটা হচ্ছে সবচেয়ে চিপেস্ট। সো 122টা স্কুলের দ্বিতীয় ক্ষুদ্রতম টিউশন ফি সেটাও প্রায় 1.5 গুণ 2 গুণের সমান। তো আমাদের যে অফারটা আছে এটা কাজাং প্রধানমন্ত্রীর বাসভবনের খুবই কাছে, 10 মিনিটের ডিস্টেন্সে। এখানে যদি কেউ যেতে চায় সেক্ষেত্রে আমাদের এই খরচে যেতে পারবে। আর যদি কেউ স্কুল চেঞ্জ করে সেক্ষেত্রে টিউশন ফি চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়া মানে কি এখানে প্রায় 1.5 গুণ 2 গুণ, কখনো 3 গুণ 4 গুণ হয়ে যাবে। বয়স যদি 4 বছরের কম হয় তাহলে কি স্কুল ভিসা বাচ্চার হবে? এর আগেই বলেছি, বয়স যদি কারো 2.5 বছর থেকে 3.5 বছর হয় এক্ষেত্রেও স্কুল ভিসা নিতে পারে। কিন্তু ওখানে স্কুলের টিউশন ফিও আছে, আবার কিছু বিষয় আছে যে বাচ্চা ওই সময়ে কতবার প্রসাব করেছে, পায়খানা করেছে, কতবার তার পরিষ্কার পরিচ্ছন্নতা করার দরকার হয়, এটা মায়ের কাছ থেকে জানতে চায়। ওরা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করে যে তোমার বাচ্চাকে নিজে নিজে বাথরুমে যেতে পারে কিনা, বা কারো হেল্প লাগে কিনা। যদি হেল্প লাগে তাহলে খরচ বেড়ে যায়, যদি হেল্প ছাড়া বাথরুমে যায়। অ্যাকচুয়ালি ওরা ওয়াশের যতবার ওয়াশ করবে ওটা হিসাব করে নেবে যে বাচ্চা 3 ঘন্টা স্কুলে থাকবে, 3 ঘন্টায় 6 বা 7 বার ওয়াশরুম করবে, বাথরুম করবে, প্রসাব করবে, বা তার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার রয়েছে। সেক্ষেত্রে ওই প্রতিবারের একটা হিসাব করে ওরা খরচ ধরবে। পরবর্তীতে দেখা গেল ওটার সংখ্যা কমলে বা বাড়লো, ওটা খরচ কমবে না, বাড়বে না। মূলত 2.5 বছর থেকে 3.5 বছরের স্কুলের ভিসা নিতে হলে এটা খুব এক্সপেন্সিভ। বুঝতেই পারছেন যে ওটা বেবি সিটিং সিস্টেমে, কারণ হচ্ছে যে এত ছোট বাচ্চার পোশাক পায়খানা পরিষ্কার করার জন্য যে দায়িত্বশীল থাকবে এদের বেতন অনেক বেশি, সো খরচটা অনেক বেশি হবে। ভিসা নিতে পারবে, কিন্তু বাঙালিরা সাধারণত এত খরচ দিয়ে ভিসা নিতে চায় না। আর 3.5 বছরের বাচ্চা ভিসা আবেদন করতে পারবে। ভিসা আবেদন করার সুযোগ এই জন্যই হবে যে সাধারণত ভিসা প্রসেসিংয়ের জন্য 2 থেকে 2.5 মাস সময় লাগে। বাংলাদেশ থেকে যাওয়ার জন্য প্রস্তুতিমূলক বিষয় আছে, সবকিছু মিলায় 3.5 বছরে যদি কেউ আবেদন করে, বা মালয়েশিয়া যেতে যেতে তার 4 বছর বয়স হয়ে যায়, এই ক্ষেত্রে সে আবেদন করতে পারবে। ভিসা জটিলতা হবে না, ভিসা সহজে পেয়ে যাবে। স্কুল ভিসায় ফুল ফ্যামিলি গিয়ে কি অন্য দেশে ক্রেডিট ট্রান্সফার করা যাবে কিনা, এখানে একজন জানতে চেয়েছেন। স্কুল ভিসায় ফুল ফ্যামিলি গিয়ে, স্কুল ভিসায় ফুল ফ্যামিলি বলতে উনি বুঝে যাচ্ছেন বাচ্চার বাবা মা যেতে পারবে। স্কুল কর্তৃপক্ষ শুধু মাকে ভিসা দিবে। বাবা ভিসা পাওয়ার একটা পদ্ধতি রয়েছে। মা যদি ডিভোর্সি হয় তাহলে ডিভোর্স লেটার দিতে হবে। মায়ের আন্ডারে, ওই বাবার আন্ডারে বাচ্চাকে দিয়েছে কিনা এটা কোর্টের কাস্টডি লেটার দিতে হবে। তারপরেই বাবা যেতে পারবে ও বাবা স্কুল থেকে ভিসা নিতে পারবে। অথবা মা যদি মারা যায় সেক্ষেত্রে ডেথ সার্টিফিকেট দিয়ে বাবাকে ভিসা নিতে হবে। তো একটাই রাস্তা বাবার ভিসা নেওয়ার, হচ্ছে মায়ের ডেথ সার্টিফিকেট দিয়ে, মায়ের কোর্টের কাস্টডি লেটার দিয়ে, ডিভোর্স লেটার দিয়ে। এটা জটিল একটা বিষয়। সো বাবা যদি যায় ওখানে, যদি বাবা অন্য কোনো ভিসা নিয়ে বৈধভাবে অবস্থান করে, তারা ক্রেডিট ট্রান্সফার করে যাবে না। মূলত তারা অন্য একটা দেশে স্টুডেন্ট ভিসা আবেদন করতে পারে, অথবা ভিজিট ভিসায় আবেদন করে চলে যেতে পারে। ক্রেডিট ট্রান্সফার, ওই স্কুল ভিসার ক্রেডিট ট্রান্সফার হয় না। আমি মালয়েশিয়া আছি, ছেলেকে মালয়েশিয়া কুয়ালালামপুরের ভিতর মাদ্রাসায় পড়াতে চাই, খরচ কত পড়বে? মালয়েশিয়াতে ইসলামিক শিক্ষাটা ইংলিশ মিডিয়াম স্কুলেও ইসলামিক বেসিক নলেজ বাধ্যতামূলক, কোরআন শিক্ষা বাধ্যতামূলক। মানে একটা মানুষ ইমামতি করার জন্য যে যোগ্যতা দরকার, কোরআন তেলাওয়াতের জন্য যে দরকার, এটা ফুললি ইংলিশ মিডিয়াম স্কুলেও এটা ম্যান্ডেটরি যদি সে মুসলিম হয়। সো এটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানই
20% মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান। সো এখানে মাদ্রাসা বলতে ইসলামিক এডুকেশন যেটা, এটা প্রাইমারি লেভেলের ইসলামিক এডুকেশন, ম্যান্ডেটরি ফর অল কাইন্ড অফ স্টুডেন্ট, লোকাল আর ইন্টারন্যাশনাল, সবার জন্য। থ্যাংক ইউ।